السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সকলে বলি মাশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা জানি আমাদের বাংলাদেশে বর্তমানে কয়েকটি জেলায়, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং আমরা আমাদের যে ফরিদপুর থানা, আরো যত থানা আছে সব থানায় কিন্তু বর্তমানে বন্যা যে প্লাবন তা চলছে। সেই বন্যা দুর্গত ফ্যামিলিদের কাছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যিনি কেরোয়া এলাকায় আরো বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন, মানুষকে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আহ্বান করছি। সংক্ষিপ্ত সময়ে অভিব্যক্তি ব্যক্ত করবেন জনাব সবুর পাটোয়ারি রুবেল সাহেব, বিশিষ্ট সমাজসেবক, মধ্য কেরোয়া, ফরিদপুর, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু নিচে ধরেন, মাইক্রোফোনটা নিচে ধরলে ভালো হয়। প্রথম কথা হচ্ছে, এখানে যারা বসে আছেন তারা সবাই আমার মুরব্বী। আমি যে তাদের সাথে সামনে যে কথা বলবো সে বলার ভাষাটা কিন্তু আমার কাছে নাই। তার কারণ এখানে আমার সব ওস্তাদরা বসে আছেন। সেজন্য আমরা যেরকম ওস্তাদদেরকে এখন যে ইয়ে করতেছি এটা তোমাদের দ্বারাই সম্ভব, কারণ তোমরাই সামনের প্রজন্ম। আমরা চলে যাব, আমাদের পরে তোমরা আসবা, তোমাদের পরে আরেক জেনারেশন আসবে। আর আমার ভাই একটা কথা বলছিল যে ত্রাণের ব্যাপারে আমরা আমাদের বিদেশ থেকে আমাদের কিছু সিনিয়র ভাইরা আছেন এবং এখানে আমার মুরব্বী, আমার দাদা আছেন, ওনাদের সহযোগিতায় আমরা দরিদ্র যারা আছে এলাকাতে দল মত নির্বিশেষে আমরা মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। আমার এখানে আরেকটা বড় ভাই আছেন কাশিম ভাই, কারণ উনি আমাকে সব সময় সব ব্যাপারই আমরা তার অবগত হই, উনি আমাদেরকে ইয়ে করেন। আর এই প্রতিষ্ঠানের সাথে আজকে অনেক দিন যাবত আমি জড়িত, অন্য কোনো বিষয় না। এই প্রতিষ্ঠানের ভালো দিকটা, খারাপ দিকটা, ছাত্ররা কিভাবে চলে, কিভাবে ইয়ে হয়, এটার ব্যাপারে আমি অবগত আছি। এবং পড়ালেখার মান, কারণ আমার সন্তানদের এখানে পড়ে, অবশ্যই পড়ালেখার মান ভালো। এই জন্যই আমি আমার সন্তানদের এখন পর্যন্ত কোনো জায়গায় দেওয়ার ইয়া করি নেই, কারণ এই জায়গায় বসছি, শেষ হলে আমি এখান থেকে হাফেজ হয়ে গান করে নিয়ে যাবো। আর যদি না হয় তাহলে আমার কপালে নাই। আমি চেষ্টা করবো এখানে যারা মুরব্বীর অবস্থানরা আছেন তারা আসলে চেষ্টা করবেন, যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে আমার সন্তানটা হাফেজ হবে, এটা আমার বিশ্বাস। আরেকটা কথা হচ্ছে, এখানে পোলের এই পারে ছেলেদের জন্য যেরকম ভাবে একটা মাদ্রাসা হয়েছে, আমি হুজুরদের এবং বিজ্ঞ এখানে যারা আছেন তাদেরকে অনুরোধ করব একটা মহিলা মানে বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য একটা যেন প্রতিষ্ঠান খোলা হয় এবং শাখা খোলা হয়, এটা আমার আগ্রহ আবেদন থাকবে। এখানে যারা আছেন তারা সকলেই এটার জন্য একমত প্রকাশ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অভিব্যক্তি ব্যক্ত করলেন জনাব সবুর পাটোয়ারি রুবেল সাহেব। উনি ওনার ছেলের জন্য মনের একটা অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার ছেলে রায়হান পাটোয়ারিকে অতি দ্রুত সময়ে আল্লাহ পাক একজন হাফেজে কোরআন হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা জানি কিছুদিন আগে আমাদের সবুর পাটোয়ারি রুবেল ভাই তার বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন।
অর্থাৎ রায়হান পাটোয়ারি দাদি ইন্তেকাল করেছেন। সেই দাদি জানাজা আমাদের ছাত্র রায়হান পাটোয়ারি পড়িয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র তাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি কেউ ইন্তেকাল করে তারা যেন তাদের জানাজার নামাজ পড়াতে পারে, আমরা সে দোয়ায় সবসময় করছি এবং সেভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে উপস্থিতি অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত অভিব্যক্তি ব্যক্ত করবেন ফরিদগঞ্জের জনমানুষের সুপরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, বর্তমান বন্যা পরিস্থিতিতে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনাব মোহাম্মদ নাসির পাটোয়ারি সাহেবকে তার হৃদয়ের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনাব, আমাদের এই উপস্থিত আমার সকল মসজিদের ইমাম, শিক্ষক, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এত ছাত্র আছে যে আমি আসলে কল্পনা করি না, তাই থেকে বলি। কিন্তু আমাদের যারা কাশেম সাফার মানে এটার প্রতি কত শ্রম দিছে, অনেক শ্রম দিছে এটা ইয়ে করার জন্য। আপনাকে তার সুস্বাস্থ্য কামনা করি। এখন এখানে যারা আছেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ আপনার তো ইনশাআল্লাহ আপনার করতে আমরা দোয়া খাবো সবসময়। আর আমাদের এখানে কেরোয়ার মুখে এই ধরনের একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, এটা আমাদের জন্য একটা নিয়ামত, একটা রহমত। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সামনের দিকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো এটাতে সব সময় যেন কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনারা সবাই মিলে দোয়া করবো এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদেরকে নিয়ে, তারা না মা বাপ ছাড়া এখানে কত কষ্ট করে এই হাফিজি মানে শিক্ষার জন্য পড়ার শিক্ষার জন্য অনেক কষ্ট করতেছে। যখন যারা মায়ের কোলে থাকবে সেই সময়টা এখন তারা এখানে আল্লাহর কোরআন দেয়া এখানে মানে তারা হাফেজ দিতে রেখেছে। তোমরাও খেয়াল রাখবা, তোমরা আমার কেউ দাদা, কেউ নাতি, কেউ ভাই বেড়া, আত্মীয় স্বজন সব থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে এই 30 পারা কোরআন শরীফ শিক্ষা করা শেষ না, শুধু তারপরেও তোমাদের আখলাক, তারপর সব দিকে নামাজ রোজা যত কিছু আছে সব দিকে খেয়াল রেখে তোমরা এই বাংলার মাটিতে একটা ইসলামিক রাষ্ট্র যেন সুন্দর সংগঠিত হয় তোমাদের মাধ্যমেই। তোমরা যখন যেখানে হাঁটবে একটা এমপি, একটা বড় প্রেসিডেন্টের যে ইজ্জতটাই তোমাদেরকে যেই কোনো লোক তোমাদেরকে সম্মান করবে, ছোট বাচ্চা হলো তোমাদের কি জন্য? সেটা আল্লাহর কোরআনের জন্যই তোমাদেরকে সম্মান করবে। তোমাদের ভিতরে আল্লাহর কোরআন আছে বলেই যাক আলহামদুলিল্লাহ, বেশি বাড়াবাড়ি করে নেই। অনেক ইয়ে করে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত করে আল্লাহ। আর তোমরা আমাদের যারা মৃত্যুবরণ করছে প্রত্যেকের জন্য দোয়া করবা, বাইরে যারা আছে তাদের জন্য দোয়া করবা। আমরাও ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতি ইনশাল্লাহ সবাই আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এই আমরা আসলে এখানে আমি যারা সহকারী বিভিন্ন অনুদান সবসময় এখন কিন্তু আসলে যে এত বড় এত ছেলেপেলে এখানে আছে এটা বাইরে থেকে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো এই কোরআনের মজলিসকে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা এবং আমাদেরকে সারা পৃথিবীতে যেই মুসলমান আছে তাদের জন্য দোয়া করবা, ফিলিস্তিনিদের জন্য দোয়া করবা, বাংলাদেশের এই অনুকূল পরিস্থিতির জন্য সবাই সবাই জন্য দোয়া করবা। আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করে সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র আমাদেরকে আল্লাহ যেন মানে উপহার দেয়। আলহামদুলিল্লাহ। হৃদয়ের অভিব্যক্তি ব্যক্ত করেছেন জনাব নাসির পাটোয়ারি সাহেব।
সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ ছিলেন, যাদের সকলকেই সময়ের সংক্ষিপ্ততার কারণে দিতে পারছি না। অনেকে বলার পরেও অনেকে হয়তো বলবেন না বলে আমার কাছে স্বীকৃতি দিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন রুদ্রগাঁও তালুকদার বাড়ি বাইতুল রহমান জামে মসজিদে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন স্বপন সাহেব। উনি গলায় একটু সমস্যা থাকার কারণে আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। এবং আজকে কথা বলতে পারেন নাই, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আগামীতেও কোনো অনুষ্ঠানে আসলে তিনি যেন আমাদের সাথে কথা বলতে পারেন। আল্লাহ পাক সেই সুযোগ এবং তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় অতিথিবৃন্দ, সময় বেশি ক্ষেপণ করব না, আমরা এখন আরেকটা নসিহত শোনার জন্য চলে যাব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের মাদ্রাসার অপর পাশেই ব্রিজ সংলগ্ন মসজিদের সম্মানিত ইমাম, শাহপুর জামে মসজিদের সম্মানিত খতিব, ফরিদুল ইকরাম মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক। বন্যা পরিস্থিতি শুধু তাই নয়, অন্য সকল পরিস্থিতিতে যিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে ঠিক দিগন্তে ছুটে বেড়ান, তার মুখ থেকে আমরা নসিহত শুনবো। তিনি হলেন হাফেজ মাওলানা আবুল কাশেম আল ফারাবি সাহেব। অনুরোধ করছি নসিহত পেশ করার জন্য হাফেজ মাওলানা আবুল কাশেম আল ফারাবি সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। অন্যদিকে যত সম্মানের অধিকারী বলি না কেন, কোরআন যার সাথে লেগেছে তার সম্মান আল্লাহ তাআলা অনেক উঁচুতে করে দিয়েছেন, অনেক বড় স্থানে দিয়েছেন। যে কোরআনের কারণে, যে কোরআনের সাথে শুধুমাত্র একটা কাপড় লেগে গেলে সেই কাপড়টার মর্যাদা যেমন বেড়ে যায়, তাহলে কোরআন যার সিনার সাথে লেগে যায়, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদাটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝেও প্রচার করে দেন। আজকে এমন একটা মজলিসে আমরা আসতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এই জন্য উম্মুল কোরআন প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং দোয়া। যেমন একটা অনুষ্ঠানে আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে ওনারা ডেকে এনেছেন। দ্বিতীয় কথা হলো, বর্তমান দেশের যে পরিস্থিতিময় চলছে, আমরা এই তালেবে ইলমদের তোমাদের কাছে আমরা দোয়া চাই। তোমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। তোমরা একটা দ্বীনি পরিবেশে থাকো, গুনাহমুক্ত একটা পরিবেশের মধ্যে তোমাদের অবস্থান। কোরআনের সাথে 24 ঘন্টার ভিতরে প্রায় অনেকটা সময় কোরআনের সাথে তোমরা লেগে থাকো। এমন একটা অবস্থায় যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই দেশকে, আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা, বিভিন্ন অঞ্চলে পানির বন্যার যে পরিস্থিতি, আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে যেন সকল দ্বীনি প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, প্রত্যেকটা মানুষের গ্রাম বাড়ি, প্রত্যেকটা অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আগের মতো স্বাভাবিক অবস্থানে পরিবর্তন করে দেন। সকলে বলে আমিন। আরেকটা বিষয় হলো, এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয় শাখা। প্রথম শাখা হয়তো বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে, এখানে আসার পরে বা ওই প্রতিষ্ঠানের সাথে সামান্য করোনাকালীন সময় হয়তো ওনাদের সাথে পরিচয় ছিল বরকত ভাইয়ের সাথে। যদিও আমার নানার এলাকার মানুষ বা ওই অঞ্চলটা আমাদের কেরোয়া গ্রামের পরেই শেষ অংশে,
বাকি এই যে প্রতিষ্ঠান দিন রাত কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন, তার পিছনেও আল্লাহ তাআলার অশেষ দয়া ছাড়া কোনো কিছুই না। তারপরেও যখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটাকে নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন স্থানে বসে সমালোচনা করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নিয়েছেন। বাকি অভিভাবক যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, অনেক ধরনের কথা আপনারা শুনেন। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তার জন্যই আমি বলতে পারি যে আসলে প্রতিষ্ঠানের সন্তান দিলে আমরা অনেক ধরনের কথা বাহিরে থেকে শুনি। এজন্য যখন এই জাতীয় কথাগুলো শুনবেন প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যাপারে, প্রতিষ্ঠানের অফিসিয়াল কোনো ব্যাপারে, যেটা হয়তো আপনার কাছে এক ধরনের মেসেজ, আপনি হয়তো বিষয়টাকে একভাবে চিন্তা করছেন যে আমার সন্তানের জন্য এটা ভালো ছিল। আপনার সন্তানের জন্য আপনি যতটুকু ভালো মনে করেন, একজন প্রতিষ্ঠানের প্রধান তার চাইতে বেশি ভালো মনে করে, কারণ তিনি কষ্ট করে একটা প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত এনেছেন। উনি চাইবেন না যে আমার একজন শিক্ষক পরিবর্তন করার দ্বারা আমার প্রতিষ্ঠানটাকে আমি নষ্ট করে দিই। নিশ্চয়ই কোনো কারণ ছাড়া আপনি এই কাজটা করতে যাবেন না। এই জন্য সবসময় বাহিরের কথা না শুনে কোনো প্রয়োজন হলে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সাথে কথা বলে নেবেন যে আসলে বিষয়টুকু কি। ওনারা কখনোই চায় না যে ওনাদের এই সন্তানগুলো, এই ছাত্রগুলো নষ্ট হয়ে যায়, তাদের সবকটা নষ্ট হয়ে যায়। যখন অপরাধ হয়ে যায়, ওনাদের সাথে যখন পুরায় না, তখন ওনারা একজন শিক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়। এটা শুধুমাত্র উন্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নয়, আসমানের নিচে জমিনের উপরে যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে কোনো পরিস্থিতিতে শিক্ষকের পরিবর্তন ঘটতেই পারে। এটা স্বাভাবিক একটা বিষয়, আহামরি কোনো বিষয় না। এটা আমরা বাহিরে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি। এই জন্য উপস্থিত যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের কাছে আমানত থাকবে যে আপনাদের সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে, আপনার সন্তানকে কোনো কারণে আপনি নিয়ে যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত কারণ। আপনি সন্তানকে প্রতিষ্ঠান থেকে নিয়ে গিয়ে দিনই প্রতিষ্ঠানের কখনো বদনাম ছড়ানোর চেষ্টা করবেন না, বরঞ্চ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেন। অন্যের সন্তানও যেন আমার সন্তানের মধ্যে একজন হাফেজ কোরআন হিসাবে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, একজন হাফেজ কোরআন হিসাবে আল্লাহ তাআলার দরবারে যেন কবুলিয়াত হতে পারে, এটার জন্য দোয়া করবেন। আপনি অন্যের সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকেও কবুল করে নেবেন। আর বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া চাই, মানসিকভাবে হয়তো আপনাদের এই প্রতিষ্ঠানের নাজেমে তালেবাত মুফতি নজরুল ইসলাম সাহেব জানেন, প্রধান শিক্ষক জানেন, মানসিকভাবে যে কোনো একটা বিষয় নিয়ে অসুস্থতার মধ্যে ভুগছি। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে যেন আমাকে পরিত্রাণ করেন। আমাদের ইকরা মডেল মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছেন, আমিও পরামর্শ দিই এই প্রতিষ্ঠানে আসার জন্য। এই জন্য যারা আছেন অনেকেই আমাদের কাছেও দোয়া চান যে হুজুর আমরা সন্তানকে দিয়েছি একজন হাফেজ কোরআন হিসাবে, আমরাও সাপোর্ট করি। আল্লাহ তাআলা শুধু আমাদের ছাত্র নয়, প্রত্যেকটা ছাত্র, প্রতিটা মা বাবার স্বপ্ন নিয়ে সন্তানকে এই প্রতিষ্ঠানে এনেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার স্বপ্ন, বিশেষ করে আমার ভাই সবুর পটারি রুবেল ভাই, বড় ভাই সমবয়সী ভাই মহব্বত করেন। ওনার সন্তান একদম শুরু থেকে আমার কাছে হয়তো নুরানিটা শুরু করেছেন তার বাসায়, তারপর আমার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লেগে আছেন, হয়তো একটু সময় লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সন্তান সহ আরো যারা আমার প্রতিবেশী, আমার এলাকার, আমার বন্ধু বান্ধবের সন্তান এখানে যারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার সন্তানকে একজন হাফেজ কোরআন হিসাবে, সহিহ শুদ্ধ কোরআন পড়নে ওয়ালা হিসাবে কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করে নেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হাফেজ মাওলানা আবুল কাশেম আল ফালাবি সাহেব। প্রিয় অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা এবং তাদের সাহস বৃদ্ধির জন্য আমরা প্রতি মাসেই অভ্যন্তরীণভাবে হিফজ বিভাগের ছাত্রদের মাঝেই একটি কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই সুবাদে আজকে আমাদের হিফজ বিভাগের 3 গ্রুপে প্রায় 43 জন ছাত্র
বাছাই পর্বে টিকে প্রায় 43 জন ছাত্র, 60 জনের মধ্যে প্রায় 43 জন ছাত্র বাছাই পর্ব থেকে মূল পর্বে এসে আজকে প্রতিযোগিতা তারা দিয়েছে সকাল 8টা থেকে দীর্ঘ সময় পর্যন্ত। তাদের ফলাফল আমাদের কাছে এসেছে, তাদের ফলাফল ঘোষণা করা হবে, তারপরে সবক প্রদানের তসিয়া হবে, সবক প্রদান হবে, শেষে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা এবং ফলাফল ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা বরকতুল্লাহ সাইদ সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার সামনে অনেক বড় বড় মুরব্বীরা রয়েছেন। আমি মুরব্বীদেরকে কষ্ট দেব না, যেহেতু গরম, সেই জন্য সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। এখানে এতক্ষণ পর্যন্ত আমাদের অনেক মুরব্বী বক্তব্য দিয়েছেন, নিজেদের অভিমত প্রকাশ করেছেন। সেই অভিমতের ক্ষেত্রে প্রত্যেকের কথা থেকে একটা করে কথা নিয়ে আমি 2-3টা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ফরিদগঞ্জে যখন 19 সালে জুন মাসের 10 তারিখে শুরু হয়, তার আগ থেকে আমাদের আব্দুল সবুর রুবেল ভাইয়ের সাথে আমার পরিচয়। দীর্ঘদিন যাওয়া আসার মাধ্যমে অনেক কথাবার্তাই হতেন। যাই হোক, রুবেল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাদ্রাসার জন্য। তারপর গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছেন যে কেওড়া ব্রিজের এই পারে যেহেতু আমাদের উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় শাখা, একটা ছেলে শাখা আছে, আমাদের প্রথম শাখা উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা বাসস্ট্যান্ড সেন্ট্রাল হসপিটালের পূর্ব পাশে অবস্থিত। সেখানে আমাদের প্রায় 145 জনের মতো ছাত্রী রয়েছেন এবং নুরানি শাখার 45 প্লাস ছাত্র রয়েছেন। আলহামদুলিল্লাহ, ওই শাখা পরিচালনা করতেছেন আমার সম্মানিত বড় ভাই মাওলানা হেলালুদ্দিন সাহেব, যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের ফরিদগঞ্জ থানা মুজাহিদ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ওখানে আমাদের পর্যাপ্ত ছাত্র আছে, ছাত্রী আছে আলহামদুলিল্লাহ। তো ওই শাখায় আমাদের যখন আমরা দেখব যে আমাদের ছাত্রী সংকলন হয় না, তখন মুরব্বীদের পরামর্শক্রমে আমরা ধীরে ধীরে এই পাশে মহিলা শাখা করতে পারি কিনা সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো মুরব্বীদের আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ। রুবেল ভাইয়ের যে প্রস্তাব উনি দিয়েছেন আমাদের আসাদাইকার প্রস্তাবদের কাছে আমাদের মুরব্বী ওইখানে অবস্থিত আছেন, এই জন্য রুবেল ভাইয়ের কথা উত্তর আমি দিয়েছি। আমাদের সম্মানিত আরেকজন মুরব্বী উনি মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলেছেন। উনি জানতেন না আমাদের এই ব্রিজের এই পারে যে একটা বড় মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ছাত্র এখন পর্যন্ত ইসলামী হাজিরা খাতায় 152 জন ছাত্র আমাদের উপস্থিত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন পানির সমস্যার কারণে 2-4 জন ছাত্র অনুপস্থিত আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা পরিচালনা করছি, খুব সুন্দরভাবে পরিচালনা করতেছি। অনেক বড় স্বপ্ন, অনেক বড় আশা, সেই আশা সেই স্বপ্ন নিয়ে মুরব্বীদের পরামর্শে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতে যাচ্ছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার পড়াশোনা ভালোর জন্য, আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য যখন যেভাবে ওস্তাদের মেহনত দরকার, ওস্তাদদেরকে ওইভাবে ওস্তাদরা যথেষ্ট মেহনত করেন বিদায়ী ফরিদগঞ্জে এই 5 বছর উম্মুল কোরআন চলতেছে। ফরিদগঞ্জে আরো অনেক মাদ্রাসা রয়েছে, তার মধ্যে সবচাইতে নতুন মাদ্রাসা উম্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ ফরিদগঞ্জে আরো অনেক মাদ্রাসা রয়েছেন, অনেক ভালো পড়াশোনা হচ্ছে, ওস্তাদজিরা অনেক ভালো মেহনত করছেন। তবে আলহামদুলিল্লাহ সবগুলো মাদ্রাসা থেকে আমাদের এখানে এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসা ছাত্র আমাদের এখানে নাই। তবে এইটা খুব কম আছে যে উম্মুল কোরআন থেকে যে অন্য প্রতিষ্ঠানে পড়ছে, এমন ছাত্র হাতে গোনা 2-1টা মাদ্রাসা থাকতে পারে। যদিও থাকে
তাহলে তারা গর্বের সাথে ওই বাচ্চাকে বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য, বিভিন্ন প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়ে যান। ওই ছাত্রগুলোকে আমরা গড়ছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি প্রত্যেকটা মাদ্রাসায় এই ধরনের তেলাওয়াত, এই ধরনের মেহনত হোক, সেই জন্য আমরা সকলের কাছে, মুরব্বীদের কাছে দোয়া চাই। মুরব্বী আরেকটা কথা বলছেন, বিভিন্ন সময় আমাদের দিকে লক্ষ্য করবেন, অবশ্যই আপনাদের দৃষ্টি আমাদের উপর থাকবে, এটাই আমরা কাম্য, এটা আমরা কামনা করি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা পরিচালনা হচ্ছে আমাদের, অনেকে বাইরে থেকে মনে করতে পারে, যেমন গত সপ্তাহের কথা, আমি ওই মুরব্বীর কাছে দাওয়াত দেওয়ার জন্য মন দিয়েছিলাম, রোজাতুল কোরআন মাদ্রাসার সভাপতি সাহেব। উনি সপ্তাহখানিক আগে আমার সাথে বললেন যে হুজুর আপনারা কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন? আমাদের এখানে নিজস্ব ভবন, বাচ্চা এত ছাত্র আছে, আমরা যে হিমশিম খাচ্ছি। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমরা হিমশিম খাচ্ছি না, গার্ডিয়ানদের দোয়া, মুরব্বীদের পরামর্শ নিয়ে চলছি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, দোয়া করবেন। তো মুরব্বীকে আজকে এখানে আমি আনতে চেষ্টা করেছিলাম, মুরব্বী এলাকায় নেই, এই জন্য আনতে পারিনি। এই জন্য আমি মুরব্বীদের কাছে দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই উম্মুল কোরআনকে যেন উম্মুল কোরআন কমপ্লেক্সে রূপান্তরিত করেন, এই জন্য সবাই দোয়া করেন, সবাই বলেন আমিন। এখন আমি যে নামগুলো ঘোষণা করবো, প্রায় 60 জন ছাত্রের মধ্যে 43 জনের মধ্যে আসছে, সেই 43 জন থেকে 9 জনে নিয়ে আসছি আমরা। এই 9 জনের নাম আমি বলবো। প্রথম, মাহমুদ খলিল, মিশরের বিখ্যাত গাড়ি মাহমুদ খলিল আল-কিসারি, ওনার লাহানে তেলাওয়াত দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাদিম হাসান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইব্রাহিম খলিল। তৃতীয় স্থান অর্জন করেছেন আব্দুল মমিন। আরেকজন কারি সাহেবের তেলাওয়াত অনুসরণ করে প্রায় 13 জন ছাত্রের মধ্যে যে প্রথম 13 জন থেকে 9 জনে আয়েশা যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ শাহাদাত হুসাইন। দ্বিতীয় স্থান মোহাম্মদ ইকরাম। তৃতীয় স্থান মোহাম্মদ সিয়াম। নাজমুস সাকিব, হাফিজ তাকলিমকে অনুসরণ করে যারা প্রতিযোগিতা দিয়েছেন তাদের মধ্য থেকে প্রথম স্থান অর্জন করেছেন নাসুম বিল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৈয়দ তানভীর। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফাহাদ। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এদের তেলাওয়াত, এদের লাহান, আল্লাহ তাআলা যেন লাহানের মধ্যে আরো বরকত দান করেন, এই লাহানগুলো যেন ধরে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। সময় খুব সংকীর্ণ, আর 45-এ আজান হয়, আমরা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। যদি আমরা সময় পাই, 2-1 জন বাচ্চাদের তেলাওয়াত শোনার জন্য আমি অনুষ্ঠান পরিচালনা সম্মানিত নাজিমা দারিমা সাহেবকে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে তোমরা যারা প্রতিযোগিতা দিয়েছ, তোমরা তোমাদের ফলাফল পেয়েছ? আওয়াজ দাও, ফলাফল কি পেয়েছ? যারা যারা এক হয়েছ একটু দাও তো দেখি। 3 গ্রুপে যারা এক হয়েছ দাও, সবাই দাও। দাঁড়িয়েছ? আমরা সবাই বলি মাশাআল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। বসেন। যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন দাও। দ্বিতীয় স্থান অধিকার কারিগণ দাও। কোথায়? সবাই বলি মারহাবা। বসেন। তৃতীয় স্থান যারা অধিকার করেছেন তারা দাও। তৃতীয় স্থান, জি, সকালে বলি মাশাআল্লাহ। যে উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, সে সময় সেই কারণে যারা 1, 2, 3 স্থানে এসেছে তাদের কোরআন তেলাওয়াত দেওয়া সম্ভব আশা করি হচ্ছে না। তারপরেও আমরা একজন ছেলেকে, 9 জনের মধ্যে থেকে একজন ছেলেকে একটু কোরআন তেলাওয়াত দিব। তারপরে অনেক আলোচনা তো হয়েছে, যিনি মুরব্বী উনি সংক্ষিপ্ত আলোচনা করে সবাইকে ইনশাআল্লাহ দোয়া করবেন। একটু কোরআন তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تتقون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, যারা আজকে কোরআন শরীফ সবক দিবে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ মীর জাহানের বাবা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সোহান, মোহাম্মদ শাফায়েত, মোহাম্মদ আলামী তালুকদারের নানা উপস্থিত আছে। অন্যান্যদের হয়তো আত্মীয় স্বজন উপস্থিত আছেন। যারা তার মামা উপস্থিত আছে আমাদের মাদ্রাসার শিক্ষক কারি মাওলানা জুবাইর সাহেব, মোহাম্মদ আরাফাত হুসাইন, মোহাম্মদ সামি, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ নাদি, এরা আমরা সবক দিই। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রিয় ছাত্র ভাইয়েরা, সময় দীর্ঘায়িত না করে এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করবেন, কোরআনের সবক প্রদান করবেন, দোয়া করবেন। ফরিদগঞ্জের সুপরিচিত মুখ, অসংখ্য ছাত্রের উস্তাদ, স্বয়ং আমারও যিনি উস্তাদ, যিনি বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের ব্যাপকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত দায়িত্বশীল, ফরিদগঞ্জ অসংখ্য মাদ্রাসার মুরব্বী, কয়েকটা মাদ্রাসায় তিনি খরচ দেন। সর্বোপরি ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া এমদাদুল উলুম শাহশিয়ারি মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা আবু মুসা আশারি সাহেব দামাত বরকাতুল আলিয়াকে তার গুরুত্বপূর্ণ নসিহা, সবক প্রদান এবং দোয়া করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده مصليا ومسلما أما بعد قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আজকের এই মহতী মজলিসে আসা এবং বসার, কিছু নসিহত বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সম্মুখে আমার ভাই জনাব হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ আবুল কাশেম সাহেব দামাত বরকাতুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, নসিহত করেছেন। ওইগুলার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই।
আমরা ওই দুই হযরতের আলোচনাগুলো খেয়াল রাখবো এবং আমল করার জন্য চেষ্টা করব। আসলে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। শারীরিকভাবে অসুস্থ, আজকে ফরিদুল আমার আসার কথা ছিল না, তারপরে আমি মনে করি যে এই কোরআনের মহতি জলসা উপলক্ষে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য আসছি। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আসলে আমল মানে কাজ, আমলের সালেহা নেক কাজ, ভালো কাজ। এই ভালো কাজের দুইটা দিক রয়েছে। প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ কবুল করেন এরকম না। আমলের সালেহা হলে যে আল্লাহ পাক গ্রহণ করবেন এরকম না। আমরা নামাজ আদায় করি, এটা আমলের সালেহার অন্তর্ভুক্ত, এটাকে আল্লাহ পাক কবুল করে নিবেন এরকম কোন বিষয়। আমলের সালেহা নেক কাজ, এই যে মাদ্রাসা পড়তেছি, পড়াইতেছি, এটাও আমলের সালেহার অন্তর্ভুক্ত। আজকে বাচ্চারা সবক নিবে, সবক পড়বে, কোরআন মজিদ কেউ পড়তেছে, কেউ পড়াইতেছে, এটাও আমলের সালেহা। এই আমলের সালেহার দুইটা দিক। আমলের সালেহা নেক আমল যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে ওটা আল্লাহ পাক গ্রহণ করেন না। যদিও সেটা আমলের সালেহা, যদিও সেটা নেক কাজ, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো মাকসাদ থাকে, সেটা আল্লাহ পাক গ্রহণ করেন। বাহ্যিকভাবে যদিও আমরা সেটাকে আমলের সালেহা হিসাবে দেখি, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই আমলের বিনিময়ে কোনো সওয়াব আমরা পাব না। অর্থাৎ আমলের সালেহা চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। এই জন্য আজকে আমার আশা, আমার ভাইদের আশা, আমার সম্মুখে যে সকল ছাত্র ভাইয়েরা বসে আছেন, প্রত্যেকের আশা যাওয়া, এই যে জীবনের অমূল্য সম্পদ হায়াত, এর থেকে যে একটু সময় দিয়েছি, এই সব কিছু যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, এটা আমরা দোয়া করবো আল্লাহর কাছে। মনে মনে এই চাওয়াও আমাদের যে আল্লাহ, আমরা আমাদের হায়াতের কিঞ্চিত সময় আপনার কোরআনের মজলিসে আপনার সন্তুষ্টির জন্য ব্যয় করছি, তাহলে আসা যাওয়া বসা পড়ানি যা কিছু আছে সব কিছুর বিনিময় আমরা কি পাবো? সওয়াব পাবো। এই এক মূলনীতিকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এটাকে আরো খাস করার জন্য বলছেন ওয়াইন্নামা লিইমরিইন মা নাওয়া। নিশ্চয়ই যত আমলে সালেহা রয়েছে এর প্রতিদানের সওয়াব আল্লাহ পাক বান্দার নিয়ত অনুযায়ী দিবেন। এজন্য আসাদুল্লাহ গ্রামের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, বাচ্চাদেরকে যেরকম ভাবে বাহ্যিক আমাল শিখাবো, এরকম ভাবে এই বাহ্যিক আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়,
এটাও আমরা তাদেরকে তালিম দিব যে আমল শুধু কিছু আমলে না, তাদের প্রত্যেককে এই কথা শিখাতে হবে যে আমাদের প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। অন্যথায় তুমি আমল করবে, দুনিয়ার মানুষ তোমাকে আমল বলা বলবে, কিন্তু এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে কোনো কিছুই পাবে। এই কথাটা আমার এবং আপনাদের সকলের একেবারে সব সময় মনের মধ্যে থাকতে হবে। আমাদের প্রত্যেকের নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে যত আমল করি নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, অসম্পূর্ণতা থাকে, তাহলে আমার আপনার ওই আমল গ্রহণীয় হবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের নিয়তকে পরিশুদ্ধতা দান করেন। সকল বলেন আমিন। আরেকটা বিষয় হলো, আমরা যারা অভিভাবক আছি, আমার ছেলেও পড়ে এখানে, আরো অনেকে ছেলে পড়তেছে শুনলাম, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কাজ আছে, সেটা হলো কি, শুধু সন্তান মাদ্রাসা দিয়ে দায়িত্ব শেষ নয়, পিতা মাতা উভয় নেক আমল করতে হবে, শরীয়ত সম্মতভাবে চলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেউ যদি শুধু মনে করে যে আমার সন্তানকে উস্তাদের কাছে নিয়ে গেলাম, এটাই শেষ নয়। ওই সন্তানের জন্য নিজে শরীয়ত সম্মতভাবে আমল করতে হবে এবং পিতা মাতা উভয়ে ওই সন্তানের জন্য দোয়া করতে হবে। আসাদুল্লাহ কেরামের সাথে দোয়া করতে হবে, আসাদুল্লাহ কেরামের জন্য দোয়া করতে হবে, মাদ্রাসার জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। তাহলে আল্লাহ পাক আমার এবং আপনার সন্তানকে কবুল করে নেবেন। সকল বলেন আমিন। আরেকটা বিষয় হলো, যে উস্তাদ আমার সন্তানকে পড়ায়, ওই উস্তাদের সাথে অনুরূপ জিয়াজুরি আচরণ করা যায় না। অনেক সময় উস্তাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে সন্তান এলেম থেকে মাহরুম হয়ে যায়। এই একটা বিষয় আমরা খেয়াল করবো যে আমার সন্তানকে যিনি পড়াইতেছে উনি আমার উস্তাদ, ওনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না। এই সংক্ষিপ্ত সময়ে যে তিনটা কথা বললাম, এই তিনটা কথার উপরে যদি আমরা আমল করি, আশা করা যায় আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলের বিনিময়, এই আমলের সলেহার বিনিময় আমাদেরকে জান্নাত দান করুন। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আসলে শারীরিকভাবে অসুস্থ, এই জন্য অল্প কথা বললাম। আমাদের আজকে সবক দিবেন আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেব দামাত বরকাতুল আলিয়া সূরা ফাতিহা পড়াইবেন, তারপর ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আমাদের আগ থেকেই অনেক সম্পর্ক আছে, পরিচিতি আছে। আল্লাহ পাক, আমি সবসময় দিই, আজকে ভাই এখানে আসছেন, এই জন্য আনন্দ লাগছে। ভাই সবক দিবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। যে আমরা সবাই পড়বো, যারা সবক নিব তারাও পড়বো, যারা সবক নিব না সবাই পড়বো ইনশাআল্লাহ। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ তাআলা আমাদের এই সবক অনুষ্ঠানকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, যারা সবক নিয়েছো কোরআন শরীফ আমরা বন্ধ করে ফেলো। দোয়া হবে, দোয়ার পূর্বেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারকাতুল আলিয়াকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। যাদের নাম ঘোষণা করছি তোমরা ডান পাশে যাবে, মুরব্বীদের থেকে পুরস্কার নিয়ে বাম পাশ দিয়ে চলে যাবে। প্রথম স্থান মোহাম্মদ নাদিম হাসান, ডান পাশে চলে যাও। ইব্রাহিম খলিল, আব্দুল মমিন, নাদিম হাসান, ইব্রাহিম খলিল, আব্দুল মমিন, শাহাদাত হুসাইন, ইকরাম, সিয়াম, মাসুমিল্লাহ, সৈয়দ তানভীর, ফাহাদ। তোমরা ওই পাশে চলে যাও, আমি নাম ঘোষণা করলে আসবে। আলহামদুলিল্লাহ, এর পর্যায়ে প্রথম স্থান অধিকারী পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ নাদিম হাসান। আজকে অনুষ্ঠানে সম্মানিত মুরব্বীর মাধ্যমে আমি সম্মানিত অতিথিবৃন্দদেরকে দণ্ডায়মান হয়ে ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ নাদিম হাসান, প্রথম স্থান অধিকারী। প্রথম স্থান অধিকারী আরেকজন পুরস্কার দিলেন মোহাম্মদ শাহাদাত হুসাইন। প্রথম স্থান অধিকারী আরেক গ্রুপের পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ শাহাদাত হুসাইন। পুরস্কার দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। আরেকজন প্রথম স্থান অধিকারী পুরস্কার দিবেন মোহাম্মদ মাসুমিল্লাহ। মোহাম্মদ মাসুমিল্লাহ পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ, বাসিষ্ঠ মাদ্রাসা সম্মানিত মুহতামিম তার হাত থেকে পুরস্কার দিচ্ছেন। দ্বিতীয় স্থান অধিকারী পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। তৃতীয় স্থানে পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। আশা করে আহ্বান করছি মোহাম্মদ ইকরাম। মোহাম্মদ ইকরামকে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার দিবেন মোহাম্মদ সৈয়দ তানভীর। মোহাম্মদ সৈয়দ তানভীর। তৃতীয় স্থান অধিকারী পুরস্কার দিবেন মোহাম্মদ আব্দুল মমিন। মোহাম্মদ আব্দুল মমিন, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ ফাহাদ। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অর্থ প্রতিষ্ঠানের মুরব্বী হাফেজ মাওলানা আবু মুসা সাহেব, হাফেজ মাওলানা ফয়েজ আহমদ সাহেব, হাফেজ মাওলানা আবুল কাসেম আল ফারাবী সাহেব, মাওলানা নুরুল আমিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন স্বপন সাহেব, জনাব মোহাম্মদ সবর পাটোয়ারি রুবেল সাহেব, হাফেজ শামীম সাহেব, ওনারা ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। আমরা এই সকল ছাত্রদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন এদেরকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। এখনই দোয়া হবে, সকলে আমরা দোয়া ইনশাআল্লাহ পেশ করব। আলহামদুলিল্লাহ, আসলে আমি এখানে অনেকবার দোয়া করেছি। আজকে আমার এক ভাই জনাব হাফেজ মাওলানা ফয়েজ আহমদ ফয়েজ দামাত বারাকাতুল আলিয়া এসেছেন, উনি আজকে দোয়া করবেন, সেটা আমি আমার ভাইগুলোর আবদার করছি। আপনারা সকলে ওনার সাথে আমিন আমিন করবেন।
من الصالحين ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মালিক এমন এক মজলিসে বসে তোমার কাছে আমাদের এই দীক্ষার হাত খেলা বাড়িয়ে দিলাম আল্লাহ। এই মজলিসে যাদের জন্য তোমার 18,000 মাতৃকা তোমার করে এই মজলিসে যারা তালিবুল ইলম, যারা তোমার কোরআনের ধারণ বাহন, যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করে তাদেরকে নিয়ে হাত ধরেছি আল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সাদাতে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেক উস্তাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের এই মেহনতকে তোমার দ্বীনের কবুল আর মঞ্জুর اللهم اغفر وارحم وانت خير الراحمين আল্লাহ। এই ফুলবাগানে যারা তোমার কোরআনের মধু সংগ্রহ করার জন্য এসেছে গো আল্লাহ, প্রত্যেক তালিবুল ইলমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকে তোমার দ্বীনের রাহবার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সমাজের সমুন্নত স্থানে পৌঁছে দিও আল্লাহ। প্রত্যেককে কোরআনের হাফিজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। কোরআনের আইন, কোরআনের জীবন বিধান তা বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। আল্লাহ, এই মজলিসে যার হাত তোমার কাছে পছন্দনীয় আল্লাহ, তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাত কেনা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মজলিস, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে তুমি দায়েম এবং কায়েম রাখিও আল্লাহ। তামাম বিশ্বের যত তোমার দ্বীনের মার্কাজ আছে, সমস্ত দ্বীনের মার্কাজকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই দ্বীনের মার্কাজ থেকে যেন তোমার হেদায়েতের বাণী পৌঁছতে যায়, এই দ্বীনের মার্কাজ থেকে যেন তোমার হেদায়েতের আলোক নূর চমকে গো আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ, এই প্রতিষ্ঠানের সকল অভাব অনটন তুমি দূর করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছে তাদেরকে তুমি আমানে আসানে নিরাপদে রাখিও আল্লাহ। ছাত্র আছে তাদেরকে আমানে আসানে নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যারা অতিথি আছি আমরা অফিসে চলে যাই। আপনাদের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ছাত্ররা যারা আছি আমরা কেউই নিচে যাব না, আমরা সকলের উপরে বসি। আপনাদের নাস্তা ইনশাআল্লাহ আসরের নামাজের পর আপনাদের হাদিয়া আপনাদেরকে দেওয়া হবে। সম্মানিত ছাত্ররা যারা আছেন, কোন ছাত্র যেন নিচে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।